লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। দুনিয়ার মধ্যে আমার এমন অনেক বান্দারা আছে, অনেক এমন উম্মতিরা আছে, রাসূল বলেন পৃথিবীর জমিনে যারা এই দুইটা আমল করবে, দুইটা আমল করার কারণে ওই বান্দারা কখনো আল্লাহর জাহান্নামের মধ্যে ঢুকবে না। সুবহান। কয়টা আমল? দুইটা আমল করলে কখনো জাহান্নামের মধ্যে ওই বান্দাটা ঢুকবে না। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। মার নবী জানায় দেয়, ও দুনিয়ার ইমানদার মুসলমান, ওই আমলকারী বান্দাটা কখনো জাহান্নামে ঢুকবে না। লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরাই। আল্লাহর রাসূল বলেন পৃথিবীর মানুষেরা রে, দুনিয়ার জমিনের মধ্যে যে আমার বান্দারা, আল্লাহর রাসূল বলেন দুনিয়ার জমিনের মধ্যে আমার অনেক উম্মতেরা এমন আছে যে উম্মতেরা পৃথিবীর জমিনের মধ্যে গভীর রজনীতে কান্না করে, কান্না করার কারণে বান্দাদের চক্ষু থেকে পানি ঝরে, চক্ষু থেকে অশ্রু ঝরতে থাকে। রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মার নবী জানায় দেয়, চোখ থেকে যে বান্দাদের অশ্রুগুলা ঝরবে জাহান্নামের ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে যাদের চোখ থেকে অশ্রু ঝরবে, ওই বান্দারা কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হওয়ার পর কখনো এই বান্দারা আল্লাহর জাহান্নামের মধ্যে ঢুকবে না। হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরাই, যেভাবে স্তন থেকে, উলান থেকে দুধ দহন করার পর পুনরায় ওই দুধটা উলানের মধ্যে, স্তনের মধ্যে আবার ফেরত দেওয়া যায় না, রিটার্ন দেওয়া যায় না। যেই বান্দাদের চোখ থেকে জাহান্নামের ভয়ে কান্নায় পানিগুলো পড়বে, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন ওই বান্দারা কখনো রবের জাহান্নামে ঢুকবে না। ওয়ালা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহ ওয়া দুখালু জাহান্নাম। আল্লাহর রাসূল বলেন যেই বান্দারা আল্লাহর রাস্তায় থাকবে, যেই বান্দারা জিহাদের ময়দানে থাকবে, যেই বান্দারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, জিহাদের ময়দানে থাকবে, দাওয়াত ও তাবলীগের ময়দানে যারা যাবে, এই দাওয়াত ও তাবলীগের ময়দানে যাইতে গিয়ে পায়ের মধ্যে ধুলাবালু ময়লা লাগে কি লাগে না? যেই বান্দাদের পায়ের মধ্যে, শরীরের মধ্যে ধুলাবালু ময়লা লাগবে, ওই বান্দাদের ধুলাবালু আর জাহান্নামের ধোঁয়া কিয়ামতের ময়দানে কখনো একত্রিত হতে পারবে না। সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন জানায় দেয়, ও দুনিয়ার মুসলমান, এমন কিছু আমলকারী আছে, এমন তিনটা গুণওয়ালা আছে, এই তিনটা গুণ যারা অর্জন করতে পারবে, ও মুরব্বিয়ানে আজম যারা এই তিনটা গুণ অর্জন করবে, রাহমাতাল লিল আলামিন নবী জানায় দেয় ওই বান্দাটা নিরাপদে বিনা হিসাবে রবের জান্নাতের মধ্যে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ, আমি নবীজির উম্মতের মাঝে এমন তিন গুণওয়ালা কিছু মানুষ আছে যাদের মাঝে এই তিনটা গুণ থাকবে, শুধুই মাত্র তিনটা গুণ। এই তিনটা গুণ দুনিয়া থেকে যারা অর্জন করে নিয়ে যাবে, মরতে দেরি হবে, রবের জান্নাতে ঢুকতে তাদের দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ের নবী বলেন, ও উম্মত, এক নাম্বার গুণ হলো আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে মা রাহমাতাল লিল আলামিন বলেন, আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষেরা রে, এক নাম্বার আমল করবে আফসুস সালাম, এক নাম্বার বেশি বেশি সালাম দান করবে। পড়েন সুবহানাল্লাহ। যখনই মানুষদের সাথে সাক্ষাৎ হবে ওই সময় যদি তুমি সালাম দাও, এক নাম্বার আমল হলো সালাম দিবে। বেশি বেশি যদি সালাম দাও তাহলে নিরাপদে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেন, এক নাম্বার আমল আইয়ুহান নাস আফসুস সালাম,
বেশি বেশি সালাম দিবে, সালামের প্রচার প্রসার করবে। 2 নাম্বার আমল হলো ওয়াত'আমুত তাআম, এতিমদেরকে খাবার দিবে। ওয়াত'আমুত তাআম, অনাহারী অভাবী যারা মানুষ থাকবে সমাজে ওই মানুষদেরকে তাদেরকে মেহমানদারি করাবে, তাদেরকে খানা পিনার ব্যবস্থা করবে। এতিম মাদ্রাসায় এতিমখানাতে যারা ছাত্র আছে তাদেরকে তালেবুল ইলমদেরকে খানার ব্যবস্থা করে দিবে। 1 মাসের 5 দিনের 2 দিনের খাবারের ব্যবস্থা করে দিবে। রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেন ওই বান্দাদেরকে অনাহারীদেরকেও যারা খাবার খাওয়াবে, রাহমাতাল লিল আলামিন বলেন ওই বান্দারাও নিরাপদ রবের জান্নাতে ঢুকে যাবে। রাহমাতাল লিল আলামিন বলেন ওয়াত'আমুত তাআম। 3 নাম্বার আমল হলো ওয়াদামাস সিয়াম। পৃথিবীর জমিনে এমন অনেক মানুষ আছে যারা মাঝে মাঝে রোজা রাখে, বৃহস্পতিবারে রোজা রাখে, সোমবার দিন রোজা রাখে। পৃথিবীতে এমন মানুষ আছে না নাই? আল্লাহর এমন অনেক বান্দারা আছে যারা সোমবারে রোজা রাখে, বৃহস্পতিবারে রোজা রাখে, শুক্রবারে রোজা রাখে। রাহমাতাল লিল আলামিন বলেন রাহমাতাল লিল আলামিন বলেন মাঝে মাঝে যারা রোজা রাখবে, অসল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, মাঝে মাঝে রোজা রাখবে এবং রাতের বেলায় উঠে উঠে যেই বান্দারা তাহাজ্জুদের নামাজ পড়বে, রাহমাতাল লিল আলামিন বলেন এই বান্দারা রবের নিরাপদে জান্নাতের মধ্যে ঢুকে যাবে। ওয়াতাদখুলুল জান্নাতা বিসালাম। ও পৃথিবীর মানুষ, এই আমলগুলো করো আর নিরাপদে রবের জান্নাতের মধ্যে ঢুকে যাও। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার সালাম দিবে, 2 নাম্বার মানুষদেরকে খানা খাওয়াবে, 3 নাম্বার রোজা রাখবে এবং রাতের বেলায় যখন সারা পৃথিবীর মানুষ ঘুমা যায় ওই সময় উঠে উঠে যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, রাসূল বলেন ওই বান্দারাই কিয়ামতের ময়দানে নিরাপদে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই আমলগুলো যদি থাকে জান্নাতে যাওয়া সহজ না কঠিন? জান্নাতে যাওয়া একেবারে সহজ হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান, যেই জান্নাতের মধ্যে যাব চিন্তা করেছেন ওই জান্নাতের এক একটা গাছগুলা কেমন হবে, জান্নাতের বৃক্ষরাজিগুলা কেমন হবে? আল্লাহু আকবার। জোরে পড়েন না আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন নবী আমার জানায় দেয় জান্নাতের গাছগুলা সাধারণ এই গাছের মতো হবে না, এই গাছের মতো সাধারণ গাছ হবে না। জান্নাতের গাছগুলা কেমন হবে? মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিল জান্নাতি ইন্না ফিল জান্নাতি লা শাজারাতুন ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াতা আম। জান্নাতের মধ্যে এক একটি গাছ হবে এত বিশাল বড় বড় গাছ হবে, ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াতা আম। এক একটা গাছ এত বিশাল বড় বড় হবে, ওই গাছের ছায়ার নিচে একজন আরোহী ব্যক্তি 100 বছর পর্যন্ত চলতে থাকবে লা ইয়াকতাউহা, ওই জান্নাতি গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। এত বিশাল বড় বড় এক একটা গাছ হবে। পড়েন না সুবহানাল্লাহ। এই যে আপনি সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ বলার সাথে সাথে এত বিশাল বড় গাছ একটি লাগিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এত বিশাল বড় একটা গাছ হয়ে গেছে। আর এই গাছ সাধারণ গাছ না, কেমন? জান্নাতের প্রত্যেকটি গাছ হবে স্বর্ণ দ্বারা নির্মিত। পড়েন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা গাছ হবে কি দ্বারা? স্বর্ণ দ্বারা নির্মিত। আল্লাহু আকবার। এবার কোন জান্নাতি যখন জান্নাতে ঢুকবে, সাহাবী নবীজিকে বলছি ইয়া রাসূলুল্লাহ, যেই জান্নাতে যাব নবীজি, ওই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানাইলেন? জান্নাতের মাটিটা কেমন হবে, বিল্ডিংটা কেমন হবে, দেওয়ালটা কেমন হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমরা তো জান্নাতের মধ্যে ঢুকে যাব। নবী গো, যেই জান্নাতের মধ্যে যাব ওই জান্নাতটা কেমন হবে? যেই জান্নাতের মধ্যে ঢুকবো ওই জান্নাতের বিল্ডিংগুলা কেমন হবে? যেই জান্নাতের মধ্যে যাব নবী গো, ওই জান্নাতের প্রাচীরগুলা কেমন হবে, দেয়ালগুলা কেমন হবে? আল্লাহর নবীজি জানায় দেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মায়ের নবীজি বলেন আবু হুরায়রাকে ডাক দিয়া বলেন আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যেই জান্নাতের মধ্যে ঢুকবে ওই জান্নাতের বিল্ডিং গুলা কেমন হবে? আল্লাহর রাসূল বলেন লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাব। যেই জান্নাতের মধ্যে ঢুকবেন ইমানদার মুসলমান, জান্নাতের মধ্যে ঢোকার পর দেখবেন জান্নাতের এক একটা বিল্ডিং এর দেয়ালগুলা হবে একটা হবে স্বর্ণের ইট আর একটা হবে রূপার ইট। চিৎলান মেরে বলেন না সুবহানাল্লাহ। একটা হবে স্বর্ণের ইট আর একটা হবে রূপের ইট। স্বর্ণ এবং রূপার ইট দ্বারা আল্লাহ তাআলা জান্নাতের বিল্ডিংটা নির্মাণ করবেন সুবহানাল্লাহ। স্বর্ণ এবং রূপার ইট দ্বারা আল্লাহ জান্নাতের বিল্ডিংটা তৈরি করবেন সুবহানাল্লাহ। ওয়া মিলাতুহাল মিসকুল আজফার। বিল্ডিং করলে এই দুই ইটের মাঝে গাঁথুনি সিমেন্টের প্রয়োজন আছে না নাই? জান্নাতি সিমেন্টটা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মিলাতুহাল মিসকুল আজফার। এই জান্নাতি বিল্ডিং এর দুই ইটের মাঝে যেই গাঁথুনি হবে সিমেন্ট হবে। ওয়া মিলাতুহাল মিসকুল আজফার, ও মিলাতুহাল মিসকুল আজফার, এটা হবে সুগন্ধি মেঘনাবি। বলেন না সুবহানাল্লাহ। যখন কোন জান্নাতীরা জান্নাতের মধ্যে ঢুকে যাবে, জান্নাতীরা জান্নাতি ঢুকার সাথে সাথে ওই জান্নাতি বিল্ডিং থেকে সুঘ্রাণ আসতে থাকবে। পড়েন না সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জান্নাতের মধ্যে জান্নাতীরা ঢুকার পর ওই বিল্ডিং গুলো থেকে সুঘ্রাণ আসতে থাকবে। ও মিলাতুহাল মিসকুল আজফার ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত। ওই জান্নাতি সুরকি গুলা হবে মণি মুক্তা খচিত ইয়াকুত পাথর দ্বারা। পড়েন না সুবহানাল্লাহ। ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহা জাফরান। জান্নাতের মাটিটা কি হবে? জান্নাতের মাটিটা কি হবে? রাহমাতাল লিল আলামিন মার নবী দুনিয়ার মানুষদেরকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার যেই দুনিয়াতে থাকো দুনিয়ার যেমন সাধারণ মাটি, জান্নাতের মাটিটা এমন হবে না, এমন হবে না। ও মিলাতুহাল মিসকুল আজফার ও হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত ও তুরবাতুহা জাফরান। জান্নাতের যেই মাটিটা হবে এই মাটিটা হবে জাফরানের মাটি। পড়েন না সুবহানাল্লাহ। জাফরানের মাটি থাকবে জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে ঢোকার পর মাইয়াদখুলুহা ইয়ানাম। যেই জান্নাতি বান্দারা এই জান্নাতের মধ্যে ঢুকে যাবে, ঢুকার পরেই পরিতৃপ্ত হয়ে যাবে, তার দুনিয়ার কথা আর মনেও থাকবে না, দুনিয়ার কোনো চিন্তাও আসবে না। মাইয়াদখুলুহা ইয়ানাম। জান্নাতে ঢুকতে দেরি হবে, বান্দার পরিতৃপ্ত হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আরো মজা আছে তো। আল্লাহর রাসূল বলেন মাইয়াদখুলুহা ইয়ানাম ওয়ালা ইয়াবাস। দুনিয়ার পোশাকগুলা নোংরা হয়ে যায়, ঠিক কিনা বলেন? দুনিয়ার পোশাক ময়লা হয়ে যায়, এক সপ্তাহ পরলে পোশাকের রূহটা নষ্ট হয়ে যায়, পোশাকের রূহ তাকে এগুলা মারা যায়, শেষ হয়ে যায়। নতুন পোশাক পরলে ইবাদত করতে মজা লাগে, কি ঠিক কিনা বলেন? ইবাদত করতে মজা লাগে। তার মানে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, তিনি বলেন প্রত্যেকটা কাপড়ের মধ্যে রূহ থাকে। এই জন্য নতুন কাপড় পরে যখন নামাজ পড়তে যায়, এই নামাজের মধ্যে যেই পরিমাণ মজা পায়, ময়লাযুক্ত কাপড় পরে নামাজ পড়লে ওই পরিমাণ মজা পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, যখনই জান্নাতীরা জান্নাতের মধ্যে ঢুকে যাবে, মাইয়াদখুলুহা ইয়ানাম ওয়ালা ইয়াবাস, সে পরিতৃপ্ত হয়ে যাবে, তার কাপড় চোপড় কোনো নোংরা হবে না, কাপড় চোপড় ময়লা হবে না। পড়েন না সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াবাস ওয়া ইউখাল্লাদ। চিরকাল পর্যন্ত জান্নাতে থাকবে। ওই জান্নাতি বান্দার কাছে কখনো মৃত্যু আসতে পারবে না। যে মৃত্যু আসার কারণে 5 তলা বিল্ডিং এর মালিক, 10 তলা বিল্ডিং এর মালিক, মিল কারখানার মালিক, ব্যাংক ব্যালেন্সের মালিক মুহূর্তের মাঝে জিরোতে নেমে যায়, ঠিক কিনা বলেন? জিরোতে নেমে যায়। মৃত্যুবরণ করার সাথে সাথে 10 তলা থেকে নামায়া গাছতলায় নিয়ে আসে, ঠিক কিনা বলেন? এই জন্য ওই জান্নাতের মধ্যে যেই নাজ ও নিয়ামত দান করবেন, রাহমাতাল লিল আলামিন দয়ার নবী বলেন, মায়ের নবী বলেন, পৃথিবীর মানুষেরা রে, যেই জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতে ঢোকার পর কখনো তোমাদের কাছে আর মৃত্যু আসতে পারবে না। সুবহানাল্লাহ। ওই খাল্লাদ ওয়ালা ইয়ামুত, কখনো আর মৃত্যু আসবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বয়ানুল মানি নামে একটি কিতাব আছে। বয়ানুল মানি কিতাবের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করেন
সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, মার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার জানায় দেয়, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা সবার আগে আগে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। দুনিয়াতে এমন কিছু আল্লাহর বান্দা আছে, দুনিয়াতে আল্লাহর এমন কিছু পেয়ারা বান্দা আছে, প্রিয় দামি বান্দা আছে, যারা দুনিয়াতে এই দুইটি আমল করে। দুনিয়াতে যারা এই দুইটি আমল করবে, রব আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য সবার আগে আগে জান্নাতের ব্যবস্থা করে দিবে। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউদআ ইলা জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষেরা যখন ময়দানে মাহশারের মধ্যে একত্রিত হয়ে যাবে, সবগুলা মানুষ ময়দানে মাহশারের মধ্যে হাজির হয়ে যাবে। সব মানুষ যখন ময়দানে মাহশারের মধ্যে হাজির হয়ে যাবে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা আদান করবেন, ও আমার ফেরেশতারা রে, দুনিয়াতে যারা এই দুইটা আমল করেছে, শুধুই মাত্র দুইটা আমল করেছে, আজকে যাও যাও ওই দুই আমলকারী বান্দাদেরকে সবার আগে আগে আমি রবের জান্নাতের মেহমান বানায় দাও। মায়ার নবী জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা রে, আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, সবার আগে আগে রবের জান্নাতের মধ্যে যারা ঢুকে যাবে তারা হলো ওই সমস্ত আমলকারী বান্দা, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা, যে সমস্ত বান্দারা সুখে থাকা অবস্থায়, দুঃখে থাকা অবস্থায়, সুখে দুঃখে সর্ব অবস্থায় ও রবের শুকরিয়া জ্ঞাপন করেছে, ওই শুকরিয়া গুজারকারী বান্দারা সবার আগে আগে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে যারা আমরা শুকরিয়া জ্ঞাপন করলাম তাদের লাভ কি? ময়দানে মাহশারের মধ্যে ফেরেশতাদেরকে আল্লাহ পাঠাবেন। কঠিন ময়দানে মাহশারের মধ্যে ফেরেশতার বাহিনী আসবে, দল আসবে। আসার পর ফেরেশতারা ওই বান্দাদেরকে খুঁজতে থাকবে যারা সুখে থেকেও রবের শুকরিয়া আদায় করেছে। কার শুকরিয়া? আর জোরে বলেন না, কার শুকরিয়া? জবানটা দিয়ে বান্দারা আল্লাহর শুকরিয়া আদায় করেছে। রাসূল জানায় দেয় ওই শুকরিয়া জ্ঞাপনকারী বান্দাদেরকে কিয়ামতের ময়দানে ফেরেশতার বাহিনী এসে সবার আগে আগে ডাকতে থাকবে, আইনাল হাম্মাদুন, দুনিয়াতে যারা আমার রবের শুকরিয়া আদায় করেছো ওই শুকরগুজারকারী বান্দারা আজকে কোথায়? শুকরগুজারকারী বান্দারা সবার আগে আগে আমি রবের তৈরি জান্নাতের মধ্যে ঢুকে যাও। ফেরেশতারা ঈশা খুঁজে খুঁজে সবার আগে আগে যারা সুখে দুঃখে রবের শুকরিয়া আদায় করেছে ওই বান্দাদেরকে এসে ধরে ধরে নিয়ে যাবে, সবার আগে আগে তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবি। সুবহানাল্লাহ। তাহলে যারা আসলাম, যারা এসে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারলাম, তাদের দাম কম না বেশি? অনেক দামি বান্দা। এরা কিয়ামতের ময়দানে যখন মাঠটা কায়েম হয়ে যাবে, আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে ওই মুহূর্তে সমস্ত মানুষগুলার অবস্থা তো বিভিন্ন প্রকারের মানুষ বিভিন্ন অবস্থাতে দাঁড়াবে ময়দানে। এক একজন মানুষের অবস্থা এমন হবে, সবাই শুধু বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, রব আল্লাহ আজকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আল্লাহ আজকে আমার আমলনামা নিয়ে আমি টেনশন, আমার আমলনামা নিয়ে আমি পেরেশানির মধ্যে থাকবো। ওই কিয়ামতের ময়দানের মধ্যে সবাই বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই ভয়ঙ্কর মুহূর্তে কেউ থাকবে না, সন্তানাদি আত্মীয় স্বজন স্ত্রী কেউ ওই দিন কিন্তু কারো আপন হবে না, সবাই পর হয়ে যাবে। যার যার আমল নামা, ওই আমল নামা আমার আপনার সাথে থাকবে, যার যার আমল নামা তার সাথে থাকবে। এই জন্য সূরাতুল আম্বিয়া
সূরাতুল আম্বিয়ার ৪৭ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আজকে আমরা চলে যাব ময়দানে মাহশারে। কোথায় যাব আমরা? ময়দানে মাহশারের মধ্যে যাব। ময়দানে মাহশারে যাওয়ার পর বিশাল বড় দাড়িপাল্লা আল্লাহ কায়েম করবেন। পড়েন সুবহানাল্লাহ। ওই বিশাল বড় দাড়িপাল্লাগুলা কত বড় বড় হবে সব আলোচনা হবে ইনশাআল্লাহ। এই বিশাল বড় দাড়িপাল্লাগুলাতে নেক বদ সবকিছু আল্লাহ ওজন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ বলতেছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মিজানে, আমি আল্লাহ তাআলা মিজানের দাঁড়িপাল্লা কায়েম, আমি আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাআলা নেকগুলাকে মাপার জন্য, বদগুলাকে মাপার জন্য, গুনাহগুলাকে মাপার জন্য একটা মিজানের পাল্লা দাঁড়ি করব। মিজানের পাল্লা আল্লাহ দাঁড়ি করবেন। ওয়ানাদুল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। ওই মিজানের পাল্লায় আল্লাহ তাআলা বান্দাদের আমলনামাগুলা হিসাব করবেন, ওজন করবেন। মিজানের পাল্লাগুলা কত বড় বড় হবে, মিজানের পাল্লাগুলা কত বড় হবে, মিজানের পাল্লাগুলা এত বিশাল বড় বড় হবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের পাল্লাটা তখন দেখবেন, দাউদ নবী মিজানের পাল্লাটা দেখার সাথে সাথে এত বিশাল বড় মিজানের পাল্লা, মিজানের পাল্লাটা দেখিয়া দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিৎকার মারবেন। দাউদ নবী মিজানের এত বিশাল বড় পাল্লাটা দেখিয়া দাউদ নবীর চিৎকার মারিয়া বেহুশ হয়ে যাবে। এত বিশাল বড় মিজানের পাল্লাটা হবে। মিজানের পাল্লাটা কত বড় হবে? হাদিসের মধ্যে আসে মিজানের পাল্লাটা এত বিশাল বড়, এক একটা পাল্লা হবে 7 আসমান 7 জমিন যদি এক দাঁড়ি পাল্লার মধ্যে রাখা হয়, 7 আসমান 7 জমিন যদি মিজানের পাল্লায় রাখা হয়, ওই মিজানের পাল্লার একটা অংশও ভরবে না। সুবহানাল্লাহ। চিন্তা করেন কত বড় মিজানের পাল্লাটা হবে। 7 আসমান 7 জমিন এগুলোও যদি মিজানের পাল্লায় রাখা হয়, ওই মিজানের পাল্লার একটা অংশও ভরবে না। পড়েন না সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বিশাল বড় মিজানের পাল্লাটা যখন দেখবেন, দেখার সাথে সাথে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে ডাক দিবেন, ও দাউদ পয়গম্বর জাগ্রত হও। দাউদ নবী যখন ফিরে আসবে, হুশ আসবে, জ্ঞান ফিরবে, দাউদ নবী তখন বলবে আল্লাহ তাআলাকে, আল্লাহ যেই দাড়ি পাল্লা মিজানের পাল্লা এত বিশাল, ওই মিজানের পাল্লায় আল্লাহ বান্দাদের আমলনামাগুলো কেমন করে আল্লাহ ওজন করা হবে? এত বিশাল মিজানের পাল্লা, আল্লাহ যেই পাল্লার মধ্যে 7 আসমান 7 জমিনটাকে যদি রাখা হয়, আল্লাহ পাল্লার সামনে তো কিছুই না। আল্লাহ 7 আসমান 7 জমিন যদি মিজানের পাল্লায় রাখা হয়, মনে হবে কিঞ্চিত পরিমাণ পাল্লাও ভরে নাই। আল্লাহ আল্লাহ আপনার গুনাহগার বান্দাদের আমলনামা, আল্লাহ আপনার নেককার বান্দাদের আমলনামা যখন এই মিজানের পাল্লাতে রাখা হবে, আল্লাহ মিজানের পাল্লাটা কেমন করে ভরে যাবে গো আল্লাহ, কেমন করে মিজানের পাল্লাটা ওজনদায়ক হয়ে যাবে গো আল্লাহ। আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে ডেকে বলবেন, ও পয়গম্বর, আমার গুনাহগার বান্দাদের আমলনামার জন্য তুমি টেনশন করো, আমার গুনাহগার বান্দাদের আমলনামার জন্য তুমি ভয় করো, ইমানদার বান্দাদের আমলের জন্য ভয় করো। যেই পাল্লায় 7 আসমান ধরবে না, যেই পাল্লায় 7 জমিনেও কিছুই হবে না। ও পয়গম্বর একটু শুনিয়া নাও। আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ,
এত বিশাল বড় দাড়ি পাল্লার মধ্যেও যদি একটা খেজুরের টুকরা যদি আল্লাহর রাস্তায় দান করা হয়, ইখলাসের সাথে যদি দান করা হয়, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন ইখলাসের সাথে এক টুকরা খেজুর দান করলে যেই পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব দ্বারাই মিজানের পাল্লা ভরে যাবে। সুবহানাল্লাহ, এত বিশাল বড় মিজানের পাল্লা, ইখলাসের সাথে কেবলমাত্র আল্লাহর জন্য যদি আমল করে, আল্লাহর জন্য যদি এক টুকরা খেজুর দান করে, এর বিনিময়ে আল্লাহ তাআলা মিজানের পাল্লা ভরে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিজানের পাল্লা, এত বিশাল বড় মিজানের পাল্লা, এটা ভরে যাবে কি দ্বারা? ইখলাসের সাথে আল্লাহর জন্য ছোট্ট একটা আমল করলে, আল্লাহর জন্য একটা খেজুর পরিমাণ, খেজুরের এক টুকরাও যদি দান করে, এই দান করার বিনিময়ে আল্লাহ তাআলা মিজানের পাল্লাটাকে ওজনদায়ক বানায় দিবেন। সুবহানাল্লাহ। ওই ময়দানে মাহশারের মধ্যে আল্লাহর নবীজিকে 3 জায়গায় পাওয়া যাবে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয়াবহ কঠিন ময়দানে মাহশারের মধ্যে 3 জায়গায় পাওয়া যাবে। আল্লাহর নবীজিকে মিজানের পাল্লায় পাওয়া যাবে। মিজানের পাল্লায় যখন বান্দাদের আমলনামাগুলা মাপা হবে, ওজন করা হবে, ওই মুহূর্তেও মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী আমার ওই মুহূর্তেও মিজানের পাল্লার কাছে আমার নবীজি হাজির থাকবেন। পড়েন না সুবহানাল্লাহ। মায়ার নবীজিকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ময়দানে মাহশার, ভয়ঙ্কর কঠিন ময়দানে মাহশারের মধ্যে নবীজি আপনাকে কোথায় খুঁজে পাওয়া যাবে গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কঠিন ময়দানে মাহশারে আপনাকে কোথায় খুঁজে পাওয়া যাবে গো আল্লাহর নবী? আল্লাহর নবী যে বলেন, আয়েশা, আমাকে ময়দানে মাহশারের মধ্যে 3 জায়গায় খুঁজে পাবি। 1 নাম্বার, আমি নবীজিকে মিজানের পাল্লা, যেখানে বান্দাদের আমলনামাগুলো ওজন করা হবে, ওই মিজানে পাল্লার কাছে আমি নবীজি দাঁড়ায় থাকবো। মায়ার নবীজি তাকায় দেখবেন ওই কঠিন ময়দানে মাহশারে যখন আমার আপনার আমলনামাগুলো ওজন করা হবে, একটা বান্দার আমলনামা ওজন করা শেষ হওয়ার আগে মায়ার নবীজি মিজানের পাল্লার কাছ থেকে সরবে না। আল্লাহু আকবার। মায়ার নবীজি আরো বলেন, আয়েশা, আমি নবীজিকে ফুলসিরাতের পুল যখন বান্দারা পার হয়ে যাবে, ওই ফুলসিরাতের পারে আমি নবীজিকে দেখতে পাবি। সুবহানাল্লাহ। ফুলসিরাতের পারের মধ্যে মায়ার নবী রাহমাতাল লিল আলামিন দাঁড়ায় বান্দাদের আমলনামার কারণে বান্দারা যখন গুনাহগার বান্দারা কেটে কেটে ফুলসিরাত পার হতে পারবে না, জাহান্নামের মধ্যে পড়ে যাবে, ইমানদার বান্দারা দৌড়ায়া ফুলসিরাতটা পার হয়ে যাবে। মায়ার নবীজি ওই ফুলসিরাতের ফুলের সামনেও দাঁড়ায় থাকবে। পড়েন না সুবহানাল্লাহ। মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের মধ্যে যখন বান্দাদেরকে পানি পান করাবেন, ওই সময় ও রাহমাতাল লিল আলামিন মায়ার নবীজি হাউজে কাউসারের সামনেও হাজির থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলসিরাতের পুলের সামনেও যে হাজির থাকবেন। পড়েন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। এবার কথা হলো মুহতারাম হাজিরিন, এই যে এখানে যারা আসি, আমরা এখানে যারা আছি, সবার জান্নাতটা কি এক সমান হবে? সবার জান্নাত কিন্তু একরকম হবে না। মুরব্বী বাবাজিরা যারা আছেন তাদের জান্নাত একরকম হবে, যুবক ভাইদের জান্নাত একরকম হবে, এক একজনের জান্নাতটা এক এক রকম হবে। তিরমিজি শরীফের বর্ণনা আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2630 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেন, ফিল জান্নাতি মিয়াতু দারাজা, জান্নাতের মধ্যে 100টি স্তর হবে।
জান্নাতের মধ্যে 100টি মর্যাদা থাকবে, 100টি স্তর থাকবে। মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনা সামাই ওয়াল আরদ। জান্নাতের এক একটি মর্যাদা, এক একটি স্তর হবে। মা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান থেকে জমিনের দূরত্ব যত, জান্নাতের 1 নাম্বার স্তর থেকে 2 নাম্বার স্তর যেতে যদি কোনো বান্দা চায়, তাহলে 500 বছর তাকে হাঁটা লাগবে। সুবহানাল্লাহ। একটা এইরকম স্তর থাকবে কয়টি? 100টি। মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনা সামাই ওয়াল আরদি। এক একটা স্তর হবে আসমান থেকে জমিনের দূরত্ব যত, জমিন থেকে আসমানের দূরত্ব যত, এতটুকু দূর। 500 বছরের রাস্তা, এতটুকু দূর এক একটি জান্নাতের মর্যাদা থাকবে। পড়েন না সুবহানাল্লাহ। এইরকম 100 মর্যাদাপূর্ণ জান্নাতের মধ্যে দারাজা থাকবে, মর্যাদা থাকবে জান্নাতের মধ্যে 100টি। মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনা সামাই ওয়াল আরদ ওয়াল ফিরদাউসু আলাহা দারাজাতান রাহমাতাল লিল আলামিন। মার নবী জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, ইমানদার আল্লাহর গোলাম, অল ফিরদাউস আলাহা দারাজাতান, জান্নাতুল ফিরদাউস নামে একটি সব থেকে মর্যাদাপূর্ণ জান্নাত আছে। ওই জান্নাতটা সব থেকে উপরে থাকবে। অল ফিরদাউস আলাহা দারাজাতান ওতুফাজ্জারু মিনহু আনহারু জান্নাতি আরবাআ। জান্নাতের যে 4টি নহর জারি হবে, ওই 4টি নহর জান্নাতুল ফিরদাউস থেকে আল্লাহ তাআলা জারি করবেন। জান্নাতের 4টি নহর ওই জান্নাতুল ফিরদাউস থেকে আল্লাহ জারি করবেন। সব থেকে নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। পড়েন না সুবহানাল্লাহ। ওয়াল ফিরদাউসু আলাহা দারাজাতান ওতুফাজ্জারু মিনহু আরবাআতু। জান্নাতে 4টি নহর ওই ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস থেকেই জারি হবে। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে এবার কথা হলো, আরশটা, আল্লাহ তাআলা যে আরশটা বানাইলেন, আরশটা কত বিশাল বড় হবে। আল্লাহু আকবার। আরশ হাদিসের মধ্যে আসে, একটা হলো আরশ, আরেকটা হলো কুরসি। কুরসির ব্যাপারে আসছে, কুরসি মানে চেয়ার। আরেক বর্ণনা আসছে কুরসি কাকে বলে। কুরসি হলো আল্লাহ তাআলা যে তিনার পবিত্র কদম মুবারক রাখবেন, পা রাখবেন, ওই পা রাখার জায়গাকে বলা হয় কুরসি। পা রাখার জায়গা কি? কুরসি। কুরসিটা কত বড় হবে? কুরআনুল কারীম বলতেছে, আল্লাহ তাআলা বলেন কুরসিটা, তিনার কুরসিটা কত বড় হবে। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহ তাআলা বলেন আমার কুরসিটা কত বড় হবে। ও দুনিয়ার মুসলমান, জানুনি আমি রবের কুরসিটা কত বড় হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান জমিনটা যত বিশাল বড়, আসমান জমিনটাকে বেষ্টন করে রেখেছে আমার আল্লাহ তাআলার কুরসিটা। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন পুরোটাকেই বেষ্টন করে রাখছে আমার কুরসিটা। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে কুরসিটা যদি এত বড় হয়, তাহলে আল্লাহ তাআলার সিংহাসনটা কত বড় হবে। চিন্তা করছেন? সিংহাসনটাকে বহন করে কাঁধে করে ফেরেশতারা যে নিয়ে আসবে, ওই ফেরেশতারা কত বড় হবে। পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের বর্ণনা আসে, মা নবী দুনিয়ার মানুষদেরকে বলেন, দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের আরশটাকে বহনকারী এক একজন ফেরেশতা কত বড় হবে, কত বড় হবে দুনিয়ার মানুষ জানেনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 4727 নম্বর হাদিসের বর্ণনা আসে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ তাআলার আরশ বহনকারী এক একজন ফেরেশতা কত বড় হবে জাননি। আল্লাহর রাসূল বলেন, ইন উদিনা লিয়ান মুহাদ্দিতান মালাকিন মিন মালাইকাতিল্লাহ মান হামালাতিল আরশ। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহনকারী
একজন ফেরেশতা সম্পর্কে বলার জন্য নবীজি বলেন, আমি নবীজিকে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। মায়ের নবীজিকে আল্লাহ তাআলা বলেন, নবী আপনাকে আমি আল্লাহ তাআলা অনুমতি দান করলাম, আমি রবের আরশ বহনকারী এক একজন ফেরেশতা কত বড় হবে, আল্লাহর আরশ বহনকারী একজন ফেরেশতা কেমন হবে, ওই ফেরেশতাদের বর্ণনা আপনি মানুষদেরকে শোনায় দেন। উদিন আলী আন মুহাদ্দিতান মালাকিন মিন মালাইকাতিল্লাহ মান হামালাতিল আরশ ইন্নামা বাইনা শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি মাসিরাতু 700 আম। আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলার আরশ বহনকারী এক একজন ফেরেশতা হবে, এক একজন ফেরেশতাদের কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব হলো মা বাইনা উদিনালিয়ান মুহাদ্দিতান মালাকিন মিন মালাইকাতিল্লাহ মান হামালাতিল আরশ ইন্নামা বাইনা শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি মাসিরাতু 700 আম। আল্লাহর আরশ বহনকারী এক একজন ফেরেশতাদের কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব হবে 700 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? এক একজন ফেরেশতা যারা আল্লাহর আরশটাকে বহন করে নিয়ে আসবে, ওই ফেরেশতাদের কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব হলো 700 বছরের রাস্তা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, একবার কি চিন্তা করেছ যে ফেরেশতাদের কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব এত হবে, তাহলে চিন্তা করেছেন ওই ফেরেশতারা কত বড় হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, বর্তমানে আল্লাহর আরশটা বহন করে আছে 4 জন ফেরেশতা। বলেন কয়জন ফেরেশতা? বর্তমানে আল্লাহর আরশটাকে বহন করে আছে 4 জন ফেরেশতা। এত বিশাল বড় বড় 4 জন ফেরেশতা আল্লাহর আরশটাকে বহন করে আছে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইয়াউমা ইয়াহমিলুহুল ইয়াউমা ইয়াহমিলুহুল ইয়াউমা 40। বর্তমানে এখন আল্লাহর আরশটাকে বহন করে আছে 4 জন ফেরেশতা। কয়জন? ওয়া ইয়াহমিলুহু ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের ময়দানে 8 জন ফেরেশতা আল্লাহর আরশটাকে বহন করে ময়দানে মাহশারে নিয়ে আসবে। পড়েন না সুবহানাল্লাহ। এবার ওই ফেরেশতাগুলা কত বড় হবে, মাথাগুলা কোথায় থাকবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না কদামাহুম লাফিল আরদিস সাবিআ। এই এত বিশাল বড় বড় ফেরেশতাগুলার পাগুলা থাকবে 7ম জমিনে, একেবারে একটি শক্ত পাথরের উপর। পড়েন না সুবহানাল্লাহ। 7ম জমিন, 7ম জমিনটা কত গভীর হবে? ওই 7ম জমিনের গভীরে একটা শক্ত পাথরের উপরে এই ফেরেশতাগুলার পা থাকবে। ওয়াইন্না মানাকিবাহুম লাখারিজাতুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ আলাইহিল আরশ। আর এই ফেরেশতাগুলার কাঁধগুলা থাকবে, ফেরেশতাগুলার কাঁধ থাকবে 7 আসমান ভেদ করে একেবারে আরশে আজিমের কাছাকাছি। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেছেন কত বড় ফেরেশতা হবে এক একজন? আল্লাহু আকবার। এই ফেরেশতারা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশটাকে কাঁধে করে 8 জন ফেরেশতা বহন করে ময়দানে মাহশারে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এত বিশাল বড় বড় এক একজন ফেরেশতা ময়দানে মাহশারে আল্লাহর এত বিশাল বড় আরশটাকে বহন করে কিয়ামতের ময়দানে এনে হাজির করবে, ভাবে বসবে। আল্লাহ বসবেন, বিচার কার্য শুরু হয়ে যায়, বিচার কার্য শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। চিন্তা করেছেন? আল্লাহু আকবার। তাহলে যে আরশটা শুনলাম এত বিশাল বড় আরশ, এই আরশটা কি দুনিয়ার মানুষ আমরা এখানে যারা আছি সবাই মিলে লাড়াতে পারবো? মনে হয় পিছনের ভাই যারা আছে লাড়াতে পারবেন। লাড়াতে পারবেন? তাহলে আপনাদের এই মুক্তাগাছা থানার মানুষ মিলে মনে হয় লাড়াতে পারবে? যেই ফেরেশতাদের পা থাকবে 7ম জমিনে, কাঁধগুলা থাকবে আরশে আজিমের কাছাকাছি 7ম আসমান ভেদ করে, তাহলে এইরকম 8 জন ফেরেশতা যেটাকে বহন করে নিয়ে আসবে, তাহলে পুরো বাংলাদেশের মানুষ মিলে কি এটাকে লড়াতে পারবে? সব মুমিনা, পুরো পৃথিবীর মানুষ মিলেও লড়াতে পারবেন। আল্লাহু আকবার বলেন। অথচ এত বিশাল বড় দামি আরশটা যখন নবীজির একজন সাহাবীর মৃত্যু হয়েছে, ইন্তেকাল হয়েছে,
ওই সাহাবীর ইন্তেকালের কারণে আল্লাহর আরশটা থরথর করে কাঁপতে শুরু করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনায় হাদিসটি এসেছে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের বর্ণনায় হাদিসটি এসেছে 3803 নম্বর হাদিসের বর্ণনা। মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষদেরকে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اهتز عرش الرحمن لموت سعد بن معاذ। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন জানায় দেন, ও দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের এত বিশাল বড় আরশটাকে পুরো পৃথিবীর মানুষ মিলে লড়াতে পারবে না, পুরো পৃথিবীর মানুষ একত্র হয়েও লড়াতে পারবে না। ও দুনিয়ার মানুষ, মায়ের নবীজি বলেন, আমার একজন সাহাবীর যখন মৃত্যু হলো, স্বয়ং জিবরাইল আসমান থেকে আসলো। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার একজন সাহাবীর আজকে মৃত্যু হয়েছে। আপনার সাহাবী সাধারণ কোনো সাহাবী না, এই সাহাবীর মৃত্যুতে স্বয়ং আল্লাহ তাআলার আরশটা থরথর করে কাঁপতে শুরু করেছে। আল্লাহ রাসূল বলেন, ইহতাজ্জা আরশুর রহমান লিমাউতি সাদ ইবনে মুআজ। নবীজির সাহাবী যখন সাদ ইবনে মুআজের মৃত্যুটা হয়ে গেল, মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলার আরশটা থরথর করে কাঁপতে শুরু করেছে। সুবহানাল্লাহ। জিবরাইল এসে নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার এই সাহাবী সাধারণ কোনো সাহাবী না, এই সাহাবীর মৃত্যুতে শুধু আল্লাহর আরশটা কাঁপে নাই, বরঞ্চ ৭০,০০০ ফেরেশতা এই সাহাবীর জানাজায় অংশগ্রহণ করেছে। ৭০,০০০ মিনাল মালায়েকা, ৭০,০০০ ফেরেশতার একটা বাহিনী আপনার সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার মধ্যে অংশগ্রহণ করেছে। পড়েন না সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয় মুসলমান, এইখানেই শেষ নয়। মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরাম এই সাহাবীর সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা কাঁধে বহন করে নিয়ে যায়, সাহাবায়ে কেরাম দেখে বলে, সাদ ইবনে মুআজ তো যুবক সাহাবী, এই সাহাবীর লাশটা আমরা কাঁধে করে নিয়ে যাইতেছি, কিন্তু এত হালকা কেন, ভারী না, কারণ কি বুঝলাম না। মানুষের লাশ কাঁধে নিলে তো অনেক ওজন হয়, ভারী হয়, ঠিক কিনা বলেন? যখন মানুষের মৃত্যু হয়ে যায়, হাদিসের মধ্যে আসে মাফাসিল, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যে জোড়াগুলো থাকে সব কিছু ছেড়ে দেয়, এই জন্য মানুষটা অনেক ভারী হয়ে যায়, ওজনদায়ক হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবীরা রে, যখন সাহাবায়ে কেরাম বলা বলি করতে লাগলো, ব্যাপারটা কি, কারণটা কি বুঝলাম না, সাদ ইবনে মুআজের লাশটা আমরা কাঁধে নিলাম, কিন্তু এই সাদ ইবনে মুআজের লাশটা এত হালকা মনে হয়, কারণটা কি বুঝলাম না। আল্লাহর রাসূল পিছন দিক থেকে মুস্কি মুস্কি হাসেন, আল্লাহর নবীজি ডেকে বলেন, ও আমার সাহাবীরা রে, বাহ্যিকভাবে যদিও দুনিয়ার মানুষ সাদ ইবনে মুআজের লাশটা কাঁধে বহন করে নিয়ে যায়, আসলে সাদ ইবনে মুআজের লাশটা দুনিয়ার মানুষ বহন করে না। আমার দামি সাহাবী সাদ ইবনে মুআজের লাশটা স্বয়ং আসমানের ফেরেশতারা বহন করে নিয়ে যায়। ও দুনিয়ার মানুষ, এই হাদিস বলার দ্বারা সামনে একটা উদ্দেশ্য আছে, বলবো, এটাই আমার বলার উদ্দেশ্য। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, এটা অনেক দামি সাহাবী, সাদ ইবনে মুআজ সাধারণ কোনো সাহাবী না, যে সাহাবীর মৃত্যুতে আসমান থেকে জিবরাইল আমিন এসে নবীজিকে সংবাদ জানায় দেয়, নবীজি, আপনার সাহাবীর মৃত্যুতে আরশটা থরথর করে কাঁপতে শুরু করেছে। পড়েন সুবহানাল্লাহ। নবীজি এইখানেই শেষ নয়, আপনার সাহাবী সাদ ইবনে মুআজ কত দামি সাহাবী, নবীজি আপনার সাহাবীর মৃত্যুতে ৭০,০০০ ফেরেশতা জানাজার মধ্যে অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। নবীজি আপনার সাহাবী কত দামি সাহাবী, দুনিয়ার মানুষ
সাহাবীর লাশ বহন করে নিয়ে যায়, কিন্তু আপনার এই সাহাবীর লাশ স্বয়ং আসমানের ফেরেশতারা কাঁধে বহন করে নিয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীর ব্যাপারে নবীজি বলেন, এত দামি সাহাবী হওয়ার পরেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি এই তিনটি আমল করতে পারে, তিনটি আমল করবে, তার আমল করতে দেরি হবে, এই সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয়, সব গুনাহ আল্লাহ মুহূর্তে মাফ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর নবীজি দুনিয়ার মানুষদেরকে জানা দেয়, ও দুনিয়ার মানুষেরা রে, যারা দুনিয়ায় থেকে তিনটি আমল করবে, তিনটি আমল করতে দেরি হবে, তাদের জীবনের গুনাহগুলো মাফ করতে আল্লাহ দেরি করবে না। সুবহান। আল্লাহর রাসূল বলেন, মান সাব্বাহাল্লাহ ফি দুবরি কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিন। এক নাম্বার আমল হলো, আল্লাহর নবীজি বলেন, দুনিয়ায় আমার যে উম্মতেরা পড়বে, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর যারা পড়বে 33 বার পড়বে, মান সাব্বাহাল্লাহ ফি দুবরি কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিন, 33 বার পড়বে সুবহানাল্লাহ, পড়েন না সুবহানাল্লাহ। ওয়ামান হামিদাল্লাহ সালাসান ওয়া সালাসিন, রাসূল বলেন 33 বার পড়বে আলহামদুলিল্লাহ, পড়েন না আলহামদুলিল্লাহ। আকাব্বারাল্লাহ সালাসান ওয়া সালাসিন, মুসলিমের এই বর্ণনায় 33 বার আল্লাহু আকবারও আসে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিলকা 99, এই হলো 99 বার, 3 33 কত 99 বার। ওয়াকালা ফি তামামাল মিয়া, আর 100তম বারে বান্দা পড়বে এই দোয়াটা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল বলেন, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, দুনিয়ার ইমানদার বান্দাদের গুনাহগুলা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, ওই বান্দাদের গুনাহগুলা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, এই তাসবিহগুলা পাঠ করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাদের জীবনের সব গুনাহগুলাই মাফ করে দিবেন। তাহলে 33 বার করে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার 5 ওয়াক্ত নামাজের পর পড়তে পারবো না ইনশাআল্লাহ? যদি 33 বার করে পড়ি, তাহলে সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয়, সব গুনাহ মাফ করে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমার আপনার জন্য বিশাল বড় আসমানটা বানাইলেন, বিশাল বড় একটা জমিন বানাইলেন। আসমান জমিনের আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আল্লাহ তাআলা আসমান জমিনটা বানাইলেন 6 দিনে, বলেন কয় দিনে? আরো জোরে বলা লাগবে, কয় দিনে? আসমান জমিনটা আল্লাহ তাআলা বানাইলেন 6 দিনে, কিন্তু আমি আপনি মানুষকে আল্লাহ তাআলা 6 দিনে বানায় নাই, 6 মাসেও বানায় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা 9 মাস 10 মাস দীর্ঘ সময় লাগায়া মায়ের পেটের মধ্যে আমাকে আপনাকে তৈরি করলেন, ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়াম। আমি আল্লাহ তাআলা আসমান, বিশাল বড় আসমানটা বানাইলাম, বিশাল বড় জমিনটা বানাইলাম। আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ 6 দিনে তৈরি করলাম। সুবহান। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা যদি বলেন কোন, সাথে সাথেই আসমান হয়ে যেতে পারতো, ঠিক কিনা বলেন?
যদি আল্লাহ বলতেন কোন, আসমান হয়ে যেত। যদি ফায়াকুন বলার আগে আসমান হয়ে যেতে পারতো কি পারতো না? হয়ে যেত। কেন আল্লাহ দীর্ঘ সময় লাগাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আসমান জমিন এত বিশাল বড়, ওই বিশাল বড় আসমান জমিনটাকে আল্লাহ 6 দিনে বানাইলেন। দীর্ঘ সময় লাগায় আল্লাহ তাআলা আসমান জমিনটাকে বানাইলেন। দুনিয়ার মুসলমান 6 দিনে বানায় আল্লাহ দুনিয়ার পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন, ও দুনিয়ার ইমানদার মুসলমান, যখন তোমরা কোনো একটা কাজ করতে যাবে, ওই কাজের ক্ষেত্রে দীর্ঘ সময় লাগায়া চিন্তা ফিকির করে করে তোমরা ওই কাজটাকে সম্পাদন করবে। ডাইরেক্ট তাড়াতাড়ি কোনো কাজ করা যাবে না। পড়েন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষদের জন্য আল্লাহ তাআলা আরো শিক্ষা রাখলেন যে আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যে আমি আপনাকে তৈরি করতে পারতেন, ঠিক কিনা বলেন? ওই আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়ের পেটের মধ্যে রাতের অন্ধকারে, মায়ের পেটের অন্ধকারে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়ের পেটের মধ্যে তৈরি করলেন। কারণটা কি মুসলমান? দীর্ঘ সময় লাগাইলেন। কারণটা কি? ও মুসলমান, দীর্ঘ সময় লাগায়া আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে অত্যন্ত মোহাব্বত করিয়া চোখের জায়গায় চোখটা লাগাইলেন, কানের জায়গায় কানটা লাগায় আল্লাহ তাআলা মোহাব্বতের সাথে মানুষগুলাকে তৈরি করলেন। সুবহানাল্লাহ। দীর্ঘ একটা সময় লাগাইলেন, সময় লাগায় মায়ের পেটের মধ্যে আমাকে আপনাকে আল্লাহ তৈরি করলেন। পড়েন না সুবহানাল্লাহ। আসমান জমিনের থেকে আমি বড় না ছোট? ছোট। জমিনের থেকে ছোট কিঞ্চিত পরিমাণ আমি, ঠিক কিনা বলেন? তাহলে আমাকে আপনাকে চাইলে তো আল্লাহ তাআলা মুহূর্তেই তৈরি করতে পারতেন। পারতেন কি পারতেন না? মায়ের পেটের মধ্যে লালন পালন করলেন, মায়ের পেটে নারের সাথে আল্লাহ তাআলা আমাকে একটা কানেক্ট দিয়ে দিলেন, খাবারটা মুখ দিয়ে পৌঁছাইলেন না। কেন? এই বান্দা জমিনে আসবে, পবিত্র জবানটা নিয়ে জমিনে বান্দা আসবে। পড়েন না সুবহানাল্লাহ। জমিনে এসে তার জবানটাকে নাপাক করে জমিনে আসবে না, পবিত্র জবান নিয়ে জমিনে আসবে। আমি রবের শুকরিয়া আদায় করবে, রবের গুণকীর্তন করবে পবিত্র জবান দিয়ে, ঠিক কিনা বলেন? জমিনে আসার পর বান্দা নিজে নিজের চিন্তা করে, নিজে নিজের ফিকির করে, চেষ্টা করে তার জবানটাকে কেউ শুদ্ধ বানায় রাখে, কেউ অসৎ উপার্জনে টাকা পয়সা উপার্জন করে হারাম খাবার খেয়ে তার পেটটাকেও নষ্ট করে, জবানটাকেও নষ্ট করে, ঠিক কিনা বলে? সব নষ্ট করে পরে হারাম খেয়ে খেয়ে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বাঁচার জন্য তৌফিক দান করে সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আসমান জমিনটাকে আল্লাহ কয় দিনে বানাইলেন? 6 দিনে আল্লাহ তৈরি করলেন। পড়েন না সুবহানাল্লাহ। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এরপর এত বিশাল বড় আসমানে আল্লাহ তাআলা সমাসীন হইলেন। পড়েন না সুবহানাল্লাহ। বলতেছিলাম মিজানের পাল্লাটা এত বিশাল বড়, মিজানের দাড়ি পাল্লা, এই মিজানের দাড়ি পাল্লা আল্লাহর নবীজির একজন ছোট সাহাবী ছিল, একেবারে খাটো সাহাবী। আরবের লোকেরা যখন এভাবে আসন করে বসতো, বসলে যতটুকু উঁচু হতো এতটুকু দাঁড়াইলে উঁচু হইতো একজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী। নবীজি যখন সফরে বের হতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাদর, নবীজির জুব্বা, পাগড়ি, মিসওয়াক এগুলো বহন করে নিয়ে যাইতেন। পড়েন সুবহানাল্লাহ। নবীজির এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসের মধ্যে আসে, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সফরের মধ্যে বের হলেন। নবীজি, মার নবীজি যখন সফরের মধ্যে রওনা হয়ে যায়, হঠাৎ করে নবীজির মেসওয়াকের জরুরত পড়ে যায়। আল্লাহর নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার মেসওয়াকের প্রয়োজন, এই গাছের মধ্যে আরোহণ করো। মার নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিকভাবে গাছের উপর আরোহণ করলেন মেসওয়াক পাড়ার জন্য। যখন গাছে উঠলেন, বাতাসের কারণে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজারটা, লুঙ্গিটা বাতাসের লড়াচড়া করতেছিল। পড়েন সুবহানাল্লাহ। নিচে অন্যান্য সাহাবায়ে কেরাম
দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাগুলা যখন দেখলেন, অন্যান্য সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাটা দেখার কারণে হাসতে লাগলেন, হাসতে শুরু করলেন। আল্লাহর নবীজি ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা রে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তোমরা তাকায় হাসো, কারণটা কি? ও আমার সাহাবীরা রে, আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের দিকে তাকায় তোমরা হাসো, কারণটা কি? আল্লাহর নবীজির সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গাছের মধ্যে আরোহণ করলেন, গাছে উঠলেন, গাছে ওঠার পর বাতাসে যারটা লুঙ্গিটা লাড়াচাড়া করতেছিল, লাড়াচাড়া করার কারণে তার পাগুলো চিকন চিকন জীর্ণ শীর্ণ পাগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটে সাহাবী, খাটো সাহাবী, তার পাগুলো একেবারে জীর্ণ শীর্ণ ছিল, একেবারে চিকন চিকন পাগুলো ছিল। এই জন্য চিকন পাগুলা যখন সাহাবায়ে কেরাম দেখলেন, দেখে তারা হাসতে লাগলেন। আল্লাহর নবীজি দমক দিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবীরা রে, জানো কি এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যার চিকন চিকন পাগুলো দেখে তোমরা হাসাহাসি করো, ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাগুলো কিয়ামতের ময়দানে কত দামি হবে জানোনি? আল্লাহর নবীজি ডাক দিয়ে জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা রে, সাহাবায়ে কেরামদেরকে মার নবীজি ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা রে, আব্দুল্লাহ ইবনে মাসউদের এই চিকন চিকন জীর্ণ শীর্ণ পাগুলার দাম কিয়ামতের ময়দানে কত হবে দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহর নবীজি বললেন, লারজুল আব্দুল্লাহ ইবনে মাসউদিন আসকালু ফিল মিজান আফদালু মিন নুহদিন, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, দুনিয়ার মানুষেরা রে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাগুলা কিয়ামতের ময়দানে বিশাল বড় বড় মিজানের পাল্লা যখন আল্লাহ তাআলা দাঁড়া করবেন, কায়েম করবেন, ওই মিজানের পাল্লায় আব্দুল্লাহ ইবনে মাসউদের পাটা যদি এক পাশে রাখা হয়, অপর পাশে বিশাল বড় উহুদের পাহাড়টা যদি রাখা হয়, উহুদের পাহাড়ের থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাটায় ওই মিজানের পাল্লায় বাড়ি হয়ে যাবে। নবীজির একজন সাহাবী, এত দামি সাহাবী, নবীজির একজন সাহাবীর পাটা কত দামি হয়ে গেল। এজন্য ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে অনেক দামি করে বানাইছেন। আসমানের এত দাম নাই, জমিনের এত দাম নাই। জমিনের মধ্যে আল্লাহর একজন ইমানদার বান্দার আল্লাহ তাআলার কাছে যত দাম, আসমানের কোনো দাম নাই, জমিনের আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। তবে জমিনের মাঝে 3 ফুট 5 ফুট লম্বা একজন মানুষের দাম আল্লাহ তাআলার কাছে আসমান জমিনের থেকে কোটি গুণে বৃদ্ধি পেয়ে যায়। সুবহান। এজন্য মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ জানাহা বাউদা মা সাকা কাফির। আল্লাহর নবীজি দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, ও দুনিয়ার ইমানদার মুসলমান, তুমি কি জানো তোমার দামটা আল্লাহ তাআলার কাছে কত বেশি? আল্লাহর নবী বলেন, আসমান জমিনের মধ্যে ইমানদার বান্দার দাম আল্লাহ তাআলার কাছে কত বড়, কত বেশি। মায়ের নবী বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ জানাহা বাউদা মা সাকা কাফির। আল্লাহর নবী বলেন, আসমান জমিনের মধ্যে আল্লাহর একজন ইমানদার বান্দার আল্লাহ তাআলার কাছে এত দাম, আসমান জমিনের কোনো দাম নাই, আসমান জমিনের আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই। কারণ কি মুসলমান, মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলার কাছে আসমান জমিনের মূল্য হলো এতটুকু, একটা মশা মাছির দানার যত দাম দুনিয়ার মধ্যে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, আসমান আর জমিন এই সব কিছুর দাম হলো আল্লাহ তাআলার কাছে কেবলমাত্র মশা আর মাছির দানা সমপরিমাণ। সুবহানাল্লাহ। আসমান জমিন যা কিছু আছে এগুলো সব কিছুর দাম কিসের মতো? মশা আর মাছির দানার মতো। আর এইখানে মশা মাছির দানার যেই মূল্য একেবারে তুচ্ছ দাম, এটার কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? মশার দানা যদি বলে 1 টাকা দিয়ে কেউ কিনবে? কেউ কিনবে না।
মশা মাছির দানার যেই দাম, আসমান জমিনের এই পরিমাণ দাম আল্লাহ তাআলার কাছে। পড়েন না সুবহানাল্লাহ। তবে এই আসমান জমিনের মাঝে আল্লাহ তাআলার একজন গোলাম, যেই বান্দাটা সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার জিকির আজগার করে, আল্লাহকে মহব্বত করে, যার দিলের মধ্যে অন্য কোনো কেউ নাই, দিলের মধ্যে কেবলমাত্র আল্লাহ, যার দিলের মধ্যে আল্লাহ আছে, আল্লাহর ভয় আছে, ওই বান্দার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ভয়, দিলের মধ্যে ভয় লালন পালনকারী বান্দাটাই আল্লাহ তাআলার কাছে দামি বান্দা হয়ে যায়। সুবহান। হাদিসের মধ্যে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মাঝে এমন কিছু আমলকারী বান্দা আছে, ওই বান্দারা কখনো রবের জাহান্নামের মধ্যে ঢুকবে না। পড়েন না সুবহানাল্লাহ। কথা হলো, হুজুর জান্নাতে ঢুকে গেলাম, ঢোকার পর অবস্থা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের বর্ণনায় আসে হাদিসটি, মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় ফেরেশতারা আসবে, দাঁড়ায়া ফেরেশতা ঘোষণা করবে, ইউনাদি মুনাদিন, ও আহলাল ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা রে, আজকে শোনো, তোমাদের জন্য রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল 4টি নিয়ামত তোমাদেরকে আল্লাহ দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতা ঘোষণা করে বলবে, ও ইমানদার, আজকে জান্নাতের মধ্যে তোমাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল 4টা নিয়ামত দান করেছেন, যা আজ পর্যন্ত কাউকে আল্লাহ দান করেন নাই। পড়েন না সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে, ইউনাদি মুনাদিন, ইয়া আহলাল জান্নাহ ইন্না লাকুম মান তাসিহু ফালা তাসকামু আবাদা। 1 নম্বর নিয়ামত, চিরকাল পর্যন্ত রবের জান্নাতের মধ্যে নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের মধ্যে থাকবে, সুস্থতার নিয়ামত পাবে, কখনো তোমাদের কাছে অসুস্থতা আসতে পারবে না। সুবহানাল্লাহ। অসুস্থতা আসার কারণে দুনিয়ার অনেক নাজ ও নিয়ামত মুহূর্তের মাঝেই নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? জ্বর আসার কারণে অনেক নিয়ামত থেকে আল্লাহ মাহরুম করে দেন, খানা পিনা খাইতে পারে না, আছে না নাই? রাহমাতাল লিল আলামিন বলেন, 4 নম্বরের 1 নম্বর নিয়ামত হলো দুনিয়ার বান্দা। সুন্নত আছে। বাহলুল যে পাগল, বাহলুল পাগল চিনেন না? বাদশাহ হারুনুর রশিদ, সবকিছুর ক্ষেত্রে সুন্নত আছে, যার কারণে এই আলোচনাটা আমার এদিকে যাওয়া লাগতেছে। বাহলুল পাগল, হারুনুর রশিদ বাহলুলের কাছে গেছে, বাহলুল পাগল তার কাছে গিয়ে বলেন তো খাবারের সুন্নত কি? বলে বিসমিল্লাহ পড়া। খাবারের সুন্নত হচ্ছে বিসমিল্লাহ পড়া, ডান দিক দিয়ে খাবার খাওয়া, হ্যাঁ, এগুলো করা। বাউলুল বলতেছে, না হারুন রশিদ, তোমার তো খাবারের সুন্নত হয় নাই। বলে বাহলুল পাগল চলে গেছে, বলছে খাবারের সুন্নত হয় নাই। এবার বলছে কথা বলার সুন্নত কি? একটু পরে গিয়ে বলছে কথা বলার সুন্নত কি? বলে যে কথা বলার ক্ষেত্রেও কথাগুলো দরুদ শরীফ পড়ে শুরু করা, বিভিন্ন কিছু বলছে, একাধারে আলোচনা পড়তে থাকা, হাদিস তিলাওয়াত করতে থাকা, এভাবে কথা বলার সুন্নত। তিনি বলতেছে, না তোমার কথা বলার সুন্নত হয় নাই, তুমি এত বড় বাদশাহ, তুমি সুন্নত কথা বলার পদ্ধতিই জানো না। পরে এবার বলে, তাহলে আপনি বলুন এগুলোর পদ্ধতি কি, আমাকে শিক্ষা দেন। এবার বলতেছে, খাবারের তুমি যতগুলো সুন্নত বলছো, এর থেকে প্রধান সুন্নত হলো 1 নাম্বার যেটা, এটাই বলো নাই, কারণ হচ্ছে খাবার হালাল থাকা। পড়েন না সুবহানাল্লাহ। খাবার যদি হালাল না থাকলো, সুন্নত যতই মানলো, বলেন তো কাজে আসবে? কাজে আসবে না। হ্যাঁ, 2 নাম্বার কি বলছিলাম? কথা বলার সুন্নত। কথা বলা, যত স্টাইলে কথা বলুক না কেন, কথা যদি আল্লাহর জন্য না বলো, তাহলে তোমার কথা বলায় কোনো কাজেই আসবে না। ঠিক কিনা বলেন? এটাই। এই জন্য মুহতারাম হাজিরিন, এলান তো আসবেই, ঘোষণা দিবেন, ঠিক আছে, কিন্তু ঘোষণাটা হাদিসটা শেষ হলে পরে দেওয়ার প্রয়োজন। এই জন্য সামনে থেকে আমরা যখন ঘোষণা দিব, যাতে করে ঠিক মতো আমরা দিই। আল্লাহ তাআলা আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন। প্রধান মেহমান আসলে তো এমনিই ছেড়ে দিতাম, ঠিক কিনা বলেন? এই জন্য যে হাদিসটা বলতেছিলাম, ফেরেশতা এসে কি ঘোষণা দিবেন বলেন? জান্নাতীদের জন্য স্পেশাল 4টা নিয়ামত থাকবে। কয়টা নিয়ামত? একটা বলেছিলাম, কখনো মানুষের মৃত্যু আসবে না। কি আসবে না? কি আসবে না?
এক নাম্বার নিয়ামত হলো মানুষদেরকে অসুস্থতা স্পর্শ করবে না। ভুলে গেছেন, অসুস্থতা কি করবে না? চেক করলাম একটু, অসুস্থতা স্পর্শ করবে না। 2 নাম্বার, ওয়া ইন্না লাকুম মান তাহিয়াউ ফালা তামুতু আবাদা, জান্নাতের মধ্যে যতদিন থাকবে আজ থেকে আর কোনোদিন তোমাদের কাছে মৃত্যু আসবে না। পড়েন না সুবহানাল্লাহ। ফেরেশতা ঘোষণা করে বলবে, ওয়া ইন্না লাকুম মান তাশিব্বু ফালা তাহরামু আবাদা, ও জান্নাতীরা রে, জান্নাতের মধ্যে রবের পক্ষ থেকে তোমাদের জন্য স্পেশাল 3 নাম্বার যে নিয়ামত থাকবে। 3 নাম্বার নিয়ামত হলো চিরকাল পর্যন্ত তোমরা যৌবনত্ব পাবে, যৌবনকাল পাবে। জান্নাতের মধ্যে যৌবনকাল পাবে, কখনো বার্ধক্য আসবে না। সুবহানাল্লাহ, জুড়ে বলেন না কেন? এই যে মুরব্বী যারা আছেন, বলেন তো একজন মুরব্বীও কি জান্নাতের মধ্যে যাবে? একজন মুরব্বীও জান্নাতের মধ্যে যাবে না, সব যুবকরা জান্নাতের মধ্যে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। সময় অল্প, এই জন্য সঙ্গে বলে দিচ্ছি, মানে সমস্ত মুরব্বীদেরকে 33 বছরের তাগড়া যুবক বানায়া আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওয়া ইন্না লাকুম মান তানঈমু ফালা তাবতাইসু আবাদা, আল্লাহ তাআলা যেই নিয়ামত জান্নাতের মধ্যে দান করবেন চিরকাল পর্যন্ত ওই নাজ ও নিয়ামত জান্নাতে থাকবে, কখনো ওই নাজ ও নিয়ামত আর শেষ হবে না। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে সমস্ত আলোচনা করলাম, আল্লাহ তাআলা এই সমস্ত আলোচনার উপর আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।